কই যাস বাবা? মা আমি একটু মাঠ থেকে ঘুরে আইতেছি। তুই তো জানোস বাবা তোর রক্তে একটা দোষ আছে, তুই মাঠে যাওয়াটা বন্ধ করস না বাবা। কিচ্ছুই তো না মা, আমি এই যাম আরাম। তোরে কত কই বাবা, তুই একটু সাবধানে চলতি। তোর মা তো এই ব্যথাটা নিতাম পারতাম না। তুমি এত চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। একটু একটু মলম মজ্জা দিমুনি, গরম শেক দিয়া দিই। না না মা, সেদিন মিটিংয়ে কইল না প্রীতম দাদারা হিমোফিলিয়ার ব্যথায় গরম শেক দিন যেত না, ঠান্ডা শেক দিতে লাগবো। মা তো অত লেখাপড়া করছে না, ও তো কিছু বুঝি না। তোর এই রূপটা কি ভালো হইতো না বাবা? না মা, এটা তো একবারে ভালো হইতো না, কিন্তু ডাক্তারবাবু তারা কইছে ফ্যাক্টর ইঞ্জেকশনটা সময় মতো নিয়ে নিলে কোনো সমস্যা হইতো না। তুমি এত চিন্তা করো না। চিন্তা কি আর, আর মার মন তো চিন্তাটারে দূরে সরিয়ে রাখতাম পারি না। মা, জীবনে যার আয়ুদানা যতদিন লেখা আছে এতদিনই বাঁচবো, আর আমি যদি তোমার আগে মরে যাইগা তাহলে তো আমার তো বড় ভাগ্যবান আর কেউ নাই, কারণ আমি তো তোমার মরণ দেখতে পারতাম না মা। এই পুরা গোপাল যেন আমার না হয় বাবা। তোর বাপ মারা যাওয়ার পর থেকে এই বাসা বাড়ির কাম করে তোরে আমি মানুষ করছি। আমার যে তুই ছাড়া আর কেউ না রে বাবা। আমার কিছুই তো না। কিরে তুই দিলেন গাইতাছস? কি তো হইছে তোর ঠেঙ্গো? আর কইও না কাকু, ওই ব্যাংকে গেছিলাম টাকা জমা করতাম, যে বিরাজকে ব্যাংকে দাঁড়াই থাকতে দেখতে পাও মানে বেদনা ধরে আছে। এই দিন দেখলাম মাছ ঝুলাই রাখছ, আবার ফাও ওইটা শৈলীর যে কোনো জায়গা তুই এ জায়গা কোনো কিছু ঠিক থাকে না। আমি দেখলে তো বুঝুই জানা, এত বালা ফুলাডা কি তাদের রোগটার নাম? হিমোফিলিয়া। তুইলে ওষুধ টষুধ লইছত নি? ওই তো ব্যাংকের আইতে হাসপাতাল গেছিলাম, গিয়া ইনজেকশন নিয়ে আইছি। ও আচ্ছা, বাজ্জা দেরি করিস না। কাকু যাই আমরা বাসা। যা, কষ্টই লাগে ফুলাডার লাগিয়া। আপনি জানি তা কিতা গন জিনের অভিশাপে ইতা হইছে, কোন জন্মে কিতা করছে কেডা কইব ইতা? আরে না না, এটা কিতা কও তুমি? এটা আর এইটা বলে মানে বাঁচে না বেশি দিন, মরে যাবো 2 দিন পরে। ইতারে পড়ালেখা করে কোন লাভ হইব? আজরা পোলাটা যে এই সকালে বাড়ি হয়েছে, কখনো বাড়ি ফিরছে না, ওই জানি আছে। আমার মনটা তো আর শান্তি নাই। আমার মাথাটা জানি কিটা করতেছে, চোখ মুখ বন্ধ করে করতেছে। দাঁড়া, আমি অক্ষর আনতেছি, তুই বই কেন? তুই একটা কাজ কর, ওই হিমোফিলিয়ার প্রীতম একটা ফোন কর তাড়াতাড়ি কর। হ্যালো দাদা, আমি একটু আগে বাড়িতে অনেক সময় রাস্তা পড়ে গেছিলাম গা, আমার চোখ মুখটি অন্ধকার করে আনতেছে,
কান্দি জানি কিতা করতেছে, কিচ্ছু শুনতে না দাদা। তুমি আর দেরি করো না, এখন যাও হাসপাতাল, ফ্যাক্টর লো আগে, 1 মিনিটও দেরি করবে না তুমি। দাদা আমার মার আমি ছাড়া আর কেউ নাই দাদা, আমারে বাঁচাইলেও দাদা, আমি কিচ্ছু শুনতে পারতেছি না। স্যার হেয়ার ব্লিডিং হয়েছে, ফ্যাক্টর ডোজটা একটু বাড়াই দেওয়া লাগবো। কেডা তুমি? হু আর ইউ? স্যার আমি হিমোফিলিয়া সোসাইটির থেকে আইছি, আপনি স্যার একবার শুনেন আমার কথাটা। তুমি যদি এত বেশি বুঝো তাহলে ডাক্তার তুমিই করো না। আমি তোমার হতে পারি, চাঁদে চাঁদ রাখতে পারি। আরে পেশেন্টটা হিমোফিলিয়ার পেশেন্টটা ছিল। আরে সময় মতো ফ্যাক্টর দিলে তার আজকে বাসায় লেন যেত। কইছি না এটা জিনের অভিশাপ, এটা ফুলাবাইন বেশি দিন বাঁচে না। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক